হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে। দেখতেই পাচ্ছ আর আমি আজ আমার ছুটি ছিল, তো সকালবেলায় সব কাজ টাজ করে তো এখন বাজে দুপুর 2টো। তো আমি আর সোহিনী রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ সোহিনীও কালো কালার পরেছে, আমিও কালো কালার পরেছি। তো অনেকই আনন্দ লাগছে। সোহিনীও বলছে মা আমি যাব। তো ফাইনালি যেখানে আসার কথা ছিল সেখানে এসে গেছি। তো এখানে আস্তে আস্তে সোহিনী ওইখানে লিফটে ওঠার জন্য খুব ছটফট করছে। আমি বলছি দাঁড়া, না হলে হাত পা ভেঙে যাবে। ও কথা শুনছে না, ও খুব ছটফট করছে। তারপর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পার্লার, যেখানটায় আমি মানে যখনই আমি ট্রিটমেন্ট করাই চুলের এখানটায় আসি। তো খুব আমার চেনা পরিচিত হয়ে গেছে, তো খুবই ভালো ব্যবহার এনাদের। তো আমি বললাম সোহিনী একটু ক্যামেরাটা ধরে দেখ। যাই হোক, দেখতে পাচ্ছ সোহিনী ক্যামেরাটা ধরে দিচ্ছে আমার। তো ক্যামেরাটা খুবই নাড়াচাড়া করছে ও, তবুও আমি বলছি ধরে দে। তারপরে দেখতে পাচ্ছ আমার চুলটা ওয়াশ করে নিল আগে। তারপরে হচ্ছে ওয়াশ করার পরে এখন একটা ক্রিম লাগাবে। সেটা হচ্ছে গিয়ে কি ক্রিম ওটা, মানে নামটা আমি ঠিক জানি না। তবুও এখানে হচ্ছে নেলস এক্সটেনশন করায়। তো আমি ওটাও জিজ্ঞাসা করছিলাম, যেহেতু আমি যখন বাড়ি যাই তখন ওটাও করাই। তারপর দেখতে পাচ্ছ আমাকে কালো একটা জামা পরিয়ে দিল। তারপর আস্তে আস্তে আমাকে ওই ক্রিমটা এখন লাগাতে স্টার্ট করবে। তো ওই ক্রিমটা লাগিয়ে অনেকক্ষণ মানে বসে, কম করে আমার 3 ঘন্টা লেগেছে। তো দেখতে পাচ্ছ ক্রিমটা লাগানো হয়ে গেছে। তো ক্রিমটা লাগানোর পরে আমাকে রেখে দিয়েছে 1 ঘন্টা ওখানে বসিয়ে। আর সোহিনী দেখছো ও কী করে লিফটে উঠবে সেই চিন্তা ওর। তো মানে ভালো লাগছে না ওর। তারপরে আমার ওইখানে হয়ে গেছে 1 ঘন্টা। 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমার চুলটা ওয়াশ করে দিচ্ছে। তারপরে আবার তো সোহিনী, আমি বললাম বাবু ওদিকে যাস না, ক্যামেরাটা ধরে দেখেছো আমার পুরো কানের মধ্যে মনে হয় ঢুকিয়ে দেবে। তারপরে যাই হোক ক্যামেরাটা কোনো মতে ধরে দিল। তারপরে দেখতে পাচ্ছ আবার এটা হচ্ছে গিয়ে আর একটা ক্রিম, যেহেতু এটা হচ্ছে গিয়ে কি ক্রিমটার যেন নাম আমার মানে প্রোডাক্টের নামগুলো আমি জিজ্ঞাসা করিনি, যার জন্য তোমাদের কাছে বলতে পারলাম না। তো এটাও আমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা রেখে দিয়েছিল। তারপরে এটা হচ্ছে গিয়ে আর আমাকে মানে ওয়াশ করতে হয়নি। এটা মানে চুলে মানে শুকানোর পরে ওটাকে আমাকে হচ্ছে গিয়ে করে দিল, ড্রাই করে দিয়েছে। তারপর ওটা শুকানোর পরে আবার হচ্ছে গিয়ে সোহিনী চুল কাটার জন্য, দেখতেই পাচ্ছ সোহিনীকে চুল কাটাতে নিয়ে গেছিলাম। তো আমার ওইগুলো হওয়ার পরে তোমাদের আর দেখাতে পারিনি, যেহেতু আমার চার্জ ছিল না। তারপরে আমি চার্জ পুরো ফোন সুইচ অফ হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কত সুন্দর লাগছে। সবাই কিন্তু কমেন্ট করবে আর কেমন লেগেছে। টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো।